নমস্কার, আমি দীপান্বিতা। আমাদের আজকের রেসিপি চকলেট পুডিং। এটি বানানোর জন্য প্রথমে একটি বাটিকে গ্যাসের আগুনে বসিয়ে দিলাম, দিয়ে গ্যাসের আগুনটা জ্বেলেও দিলাম। এরপর তাতে সামান্য জলের ছিটে, যখনই আমি দুধের কোনো কাজ করি একটু জলের ছিটে দিয়ে নিই। এরপর 1/2 লিটার দুধকে সমান 3 ভাগে ভাগ করে নিয়ে 2 ভাগ আমি এই বোলের মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিট ধরে নাড়িয়ে নিয়েছিলাম। এরপর 3 থেকে 4 টেবিল স্পুন ডার্ক চকলেট ও 1/2 কাপ চিনি যোগ করে ভালোভাবে সেটিকে মিশিয়ে নিলাম 1-2 মিনিট ধরে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই ছিল। এরপর আরেকটি বোল নিয়ে নিলাম, তার মধ্যে 1 কাপ দুধ ঢেলে নিলাম। সেই দুধের মধ্যে 3 থেকে 4 টেবিল স্পুন কোকোয়া পাউডার আমি যোগ করেছিলাম। এবং 1/2 কাপ কর্নফ্লাওয়ার যোগ করে দিয়ে ভালোভাবে সেটিকে মিশিয়ে নিলাম। যখন আমাদের ভালোভাবে মেশানো হয়ে গেল তখন সেটিকে এক ধারে রেখে দিয়েছিলাম। এরপর যেসব বাটিগুলোর মধ্যে আমার পুডিংটা সেট হবে সেই বাটিগুলো নিয়ে তাতে 2 থেকে 3 ড্রপ মতন সাদা তেল, আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি, দিয়ে বাটির গায়ে চারিদিকে লাগিয়ে দিলাম। এবং আমার এখানে 3টে বাটি আমি ব্যবহার করেছি। 3টে বাটির গায়ে ভালোভাবে তেলটাকে লাগিয়ে নিয়ে একটা কিচেন টাওয়েল দিয়ে সেই গাগুলোকে মুছেও নিলাম। এতে পুডিংয়ের মধ্যে কোনো তেলের গন্ধ আপনার থাকবে না। এরপর আবার চলে এলাম গ্যাসের কাছে। আমাদের অলরেডি দুধটা একবার ফুটে উঠেছে। ভালোভাবে সেটাকে নাড়াচাড়া করে নিয়ে একটা ছাঁকনি নিলাম। যে কোকোয়া পাউডার আর কর্নফ্লাওয়ার দিয়ে যে মিক্সচারটা বানিয়েছিলাম সেটা ওই ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে ওই দুধের সঙ্গে মিশিয়ে দিলাম। এরপর কন্টিনিউয়াস সেটাকে কিন্তু নাড়াচাড়া করতে থাকবেন। 2-3 মিনিট বাদেই দেখবেন একটা থকথকে মিক্সচার তৈরি হয়ে গেছে। তখনই গ্যাসের আগুনটিকে বন্ধ করে দেবেন। এরপর যে বাটিগুলো প্রিপেয়ার করে রেখেছিলাম তার মধ্যে ওই চকলেটের মিক্সচারটাকে ঢেলে দিলাম এবং সমানভাবে 3টের মধ্যে সমানভাবে ঢেলে দিলাম। এরপর কিচেন টাওয়েল নিয়ে তার উপরে বাটিগুলো বসিয়ে একটু ট্যাপ করে দিলাম। তারপরে একটু শেক করে দিলাম যাতে এর মধ্যে যে এয়ার বাবলগুলো আছে সেগুলো সরে যায়। এরপর 2-3 ঘন্টার জন্য ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম। 2-3 ঘন্টা বাদে ফ্রিজ থেকে বার করে নিয়ে ওই বাটির গাটাকে আলগা করে নিলাম যাতে অতি সহজে আমার চকলেট পুডিংটা বেরিয়ে আসে। উল্টে একটু প্লেটের ওপর ট্যাপ করতেই বেরিয়ে এলো। তারপর তার ওপর কিছুটা কোকোয়া পাউডার ডাস্টিং করে দিলাম। দিয়ে আমার কোকোয়া পাউডার দিয়ে পুডিংটা তৈরি হলো, চকলেট পুডিং তৈরি করে ফেললাম। আমাদের চকলেট পুডিংটি তৈরি হয়ে গেল। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।